আসসালামু আলাইকুম, আমি সোহানা বলছি। আর আজকে আমরা সূরা কাউসারের বিষয়ে জানব। তো সূরা কাউসার মাক্কি সূরা, আর এই সূরার 3টি আয়াত রয়েছে। আর সূরা কাউসার আমি পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যার অর্থ, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার প্রদান করলাম, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ও কোরবানি করুন। নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ। তাফসীর। আয়াত 1। আল কাউসার আক্ষরিক অর্থ সবকিছুর অধিক্য, বিশেষ অর্থে মঙ্গলের প্রাচুর্য, আল্লাহর অফুরন্ত নিয়ামত যা আল্লাহ তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষণ করেছিলেন। জান্নাতের একটি বিশেষ প্রস্রবণের নাম হচ্ছে কাউসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বিশেষ প্রস্রবণ দানেরও প্রতিজ্ঞা করেছেন। এই স্বর্গীয় প্রস্রবণ হচ্ছে আল্লাহর সীমাহীন মহিমা। আল্লাহ নবীকে দান করেছিলেন অফুরন্ত সত্য জ্ঞান, প্রজ্ঞা ও অত্যাধিক ক্ষমতা ও অন্তর্দৃষ্টি। আয়াত 2। সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ, সুতরাং কৃতজ্ঞতা ও ভক্তির সাথে আমাদের শুধুমাত্র আল্লাহরই ইবাদত করা উচিত। আল্লাহর জন্য আমাদের কোরবানি দিতে বলা হয়েছে। নাহর শব্দটির অর্থ উৎসর্গ করা, যা আনুষ্ঠানিকভাবে পশু কোরবানিকে বোঝায়। তবে এক কথা মনে রাখতে হবে, ধর্মের আনুষ্ঠানিকতা হচ্ছে সামান্য প্রতীক মাত্র, কিন্তু তা গভীরভাবে অর্থবোধক। কোরবানির আনুষ্ঠানিকতা গভীরভাবে যে অত্যাধিক ভাবার্থ বিরাজ করে তা অনুধাবনযোগ্য। আল্লাহর সন্তুষ্টির জন্য পশুকে কোরবানি দেওয়া হয় এবং মাংস গরিবদের মাঝে বিতরণ করা হয়। এখানে পশু কোরবানি হচ্ছে আমাদের হৃদয়ের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক, যা করা হয় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ সন্তানকে কোরবানির অনুসরণে। আল্লাহ বলেছেন, কোরবানির পশুর রক্ত বা মাংস কিছুই আল্লাহর নিকট পৌঁছায় না। আল্লাহর নিকট পৌঁছে তোমাদের মনের তাকওয়া। এটাই হচ্ছে কোরবানির প্রতীক। যে কোনো ব্যাপারেই আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ ও আত্মোৎসর্গ আল্লাহ আমাদের নিকট দাবি করেন। আর 3। ঘৃণা ও বিদ্বেষ কখনো মহৎ কিছুর জন্ম দিতে পারে না। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পটভূমি হচ্ছে বিবি খাদিজার গর্ভে জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 শিশু পুত্রের মৃত্যুর পর ইসলামের শত্রুরা বিশেষভাবে আবু জাহেল প্রমুখের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য লেজ কাটা বলে ডাকে। তাদের ধারণা হয়েছিল যে রাসূলের যেহেতু কোনো পুত্র সন্তান রইল না, সুতরাং তার মৃত্যুর পরে তার প্রচারিত দিনও থাকবে না। কিন্তু প্রকৃতপক্ষে এই সময়ের পরিক্রমায় ইসলামের আলো আরও উজ্জ্বলভাবে চতুর্দিকে উচ্ছ্বসিত করে তুলেছিল। আবু জাহেলদের বিষাক্ত ছোবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারেনি, বরং তারাই নিজেরা ধ্বংস হয়েছে। এভাবে যারা বিদ্বেষ, ঈর্ষা ও ঘৃণা অন্তরে পোষণ করে, তারা নিজেরাই এর দহনে পুড়ে ছাই হয়ে যায়। এই হচ্ছে এই বিশ্ববিধাতার অলিখিত আইন, অর্থাৎ তাদের অন্তরের শান্তি তিরোহিত হয়, ফলে তারা স্বাভাবিক মানুষের ন্যায় কিছু করতে সক্ষম হবে না।
তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আর লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।